হ্যালো হাই গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বলেছিলাম যে ফ্রাইড রাইস বানাবো সকালে, ওটাই বানাচ্ছি। আজকে আরিয়ানকে স্কুলে পাঠাইনি, কারণ ওর বাবা আবার নিয়ে যাবে ওর ঠাকুমাকে ডাক্তার দেখাতে, তার জন্য আর পাঠালাম না, কারণ কখন আসবে না আসবে। তোমাদের দেখিয়েছিলাম যে আমি চিলি চিকেন বানিয়ে রেখেছিলাম রাত্রিরে, যেহেতু টাইম পাবো না, জানতাম না যে ওর ঠাকুমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, তো সকালেই জানতে পারলাম। তো তখন আমি ফ্রাইড রাইসটা বানালাম সকালবেলা তাড়াহুড়ো করে, তারপরে জানি যে ওরা ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো ফ্রাইড রাইস আমার হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ। কীভাবে ক্যামেরাটা ধরেছি বুঝতে পারছি না, হ্যাঁ উল্টো করে ধরা হয়ে গেছে মনে হয়। আর এদিকে ইয়ানের মাছ রান্না হচ্ছিলো। এটার মধ্যে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা ওর বাবাও বেরিয়ে গেছে, না বেরাইনি, বেরাবে, ওর বাবাও বেরাবে, আর আমিও রেডি হয়ে গেছি ওর বাবার সাথে। চলে এসেছি মায়ের এখানে, শানু পৌঁছে দিল। এখন আমি আর নন হেঁটে হেঁটে যাচ্ছি, টোটো করেই আসলাম। ম্যাজিক করে তারপর টোটোতে ধরেছিলাম, কারণ কোমরটা ব্যথা করছে। পুজো দিয়ে উঠলে নাকি এখন? ও দেখতে পাবে। একটা পাখিতে বাচ্চা দিয়েছে, ওটাই ইয়ানকে দেখিয়েছিল ছবিতে, মানে ভিডিও কলে। ওইটাই চলে গেছে ঢুকেই। এখানে হচ্ছে মা ভোগ নিয়ে এসেছিল, মাদের ওখানে পুজো হয়েছিল, শিবের প্রতিষ্ঠা হলো, তাই ভোগ নিয়ে এসেছিল। ওইটাই খেয়ে দিয়ে আমরা সবাই বেরাচ্ছি এখন কেনাকাটার উদ্দেশ্যে। যাবো একটু সোদপুর, ওখান দিয়ে কিছু কেনাকাটার আছে, একটু মা শাড়ি ঠাড়ি কিনবে, কারণ ভাইয়ের সামনেই বিয়ে, আইবুড়ো ভাত দেবে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু লাস্টে যেতে পারিনি। এই যে চলে এসেছি দোকানে, শাড়ির দোকানে, দেখছি কি দিয়ে হবু বৌমাকে, ওইটাই দেখছিলাম। আর বোন ওখানে সামলাচ্ছিল ইয়ানকে, যেটুকুনি পেরেছে ও ক্লিপ নিয়েছে আমাদের, আর আমি তো এখানে দেখছিলাম কোনটা নেওয়া যায় কি না নেওয়া যায়। একটা শাড়িও নেবো, আবার ভাইয়ের জন্য একটা শার্ট বা টি শার্ট দেখি, যাই হোক মলে ঢুকবো কোনো একটা শপিং মলে, ওখান দিয়ে ওর জন্যও নেবো। আর আমারও ইচ্ছা আছে, আমার বেনারসি না, যেটা আমার ছোটো হয়ে গেছে, ব্লাউজটা পরাই যাচ্ছে না, ছেলেগুলোও হবে না, তাই ভাবলাম আর একটা নিয়ে নেবো। তো এইগুলোই সব নেওয়া হলো, আমার তো নিয়ে হয়ে গেছে ওখানে। এইগুলো হবে, হ্যাঁ। সব কিছু করে বাড়ি চলে এসেছিলাম, ভেবেছিলাম যে মায়ের কাছে আবার যাইনি, লেট হয়ে গেছিলো। এসে তাড়াতাড়ি করে কোনো রকমে ফ্রেশ হয়ে শাশুড়ি, এটা হলো তার পরের দিন সকালবেলা, ছিল চিলড্রেন্স ডে, ইয়ানকেও রেডি করিয়ে নিয়েছিলাম। মাছের ঝোলে জল দিয়ে দিয়েছি, ইয়ানেরটা রেডি হয়ে গেছে, মাছ ভাজা এখানে, ইয়ানও রেডি হয়ে গেছে। ইয়ান এখন খাওয়া দাওয়া করবে, তারপর যাবে বেরু বেরু। ননের দিকে দেখো, এটা আমরা ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম কিনে, আমি আর শানু দুজনে পুজো দিলাম। আজকে বৃহস্পতিবারের পুজো। এই এখন যাবো, রেডি হবো, ইয়ানকে আনতে যাবো এখন। এসো, চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা চা খেতে এসেছি, আমি আর ইয়ান। ওর বাবা গেছে ওষুধ আনতে দোকানে। হুম, ও